আলহামদুলিল্লাহ। অবশেষে বুকের মাঝে একটা শান্তি আসলো, একটা ফানি আসলো যে আমরা জিততে পারছি। লাস্ট পর্যন্ত আমরা জিততে পারছি যে আমরা। দেখেন, চোখের মধ্যে কি পরিমাণ ঘুম নিয়ে আছে খেলা দেখতেছি, সেই রাত 4টা থেকে খেলা দেখতেছি। একটুও মনে কষ্ট নাই। কেন জানেন? লাস্ট পর্যন্ত ম্যাচটা জিততে পারছি। কিন্তু সহজ ম্যাচটা এত কঠিন করার জন্য ধন্যবাদ সাকিব আল হাসান, রিশাদ, তোমাদেরকে ধন্যবাদ। এত একটা সহজ ম্যাচ এভাবে এভাবে এত সহজ ম্যাচটা এভাবে কঠিন করার জন্য। কি বলবো ভাই, বুকের ভিতরটা যখন সাকিব আল হাসান আউট হয়ে গেছে গা, রিশাদ আউট হয়ে যেতেছে গা, যখন তাসকিন আউট হয়ে যেতেছে গা, তখন কি করবো, বুকের ভিতর খালি এরকম এরকম করতেছে। না জানি আমরা ম্যাচটা হেরে যাই আমরা। ভাই কি কইয়াম ভাই, মানে গোয়ালির এই জায়গা, গোয়াল ঘরের আছে না, বুড়া বলাদ আছে না, সেই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই জায়গা আমাদের, সে বুড়া বলদ, যার রূপে কিনা আস্তে কইরা সবাই সবাই যার যার মনে করেন যে নিজের শরীরের উপর থেকে জায়রা দেয়ারা সব দায়িত্ব দেওয়া হয়ে যা এই রিয়াদ ভাইয়ের কাঁধে দায়িত্ব দেওয়া যা। এই 13 বলে 16 রান করছে। আর এই ছক্কা, এই সানাকারে ছক্কা মারা ম্যাচটা জিতেছে, লাস্ট পর্যন্ত রিয়াদ ভাই ম্যাচটা জিতেছে। আর কি কইয়াম, বাংলাদেশ আজকে এত ভালো পরিমাণ খেলা বোলিং করছে, 125 রান, T20 ক্রিকেট 120 বলের খেলা, কোনো একটা দল রে যদি 125 রানে আটকায় রাও, এটা কি চারটি গানি কোনো কথা নেই? এটা কোনো চারটি গানি কথা? বোলিং অসাধারণ, মুস্তাফিজ অসাধারণ, তাসকিন অসাধারণ, রিশাদ অসাধারণ, খালি একমাত্র সাকিব আল হাসান শুধু রান খাইছে, আর বাকি সবাই ভালো বল করছে। রিয়াদ ভাই আবারও খুব ভালো বল করছে, কি কইয়াম। আর ব্যাটিং এর দিকটা কি কমু, তাও ভিতরে দেয় মাহমুদ রিয়াদ ভাই। উহ, আপনাদের জন্য বুকের বুকের গহীন থেকে আপনাদের জন্য ভালোবাসা, আপনাদের জন্য ভালোবাসা, অজস্র চুম্বন আপনাদের জন্য। আপনারা যেই খেলার লেভেলে খেলাটা খেলছেন ভাই, খেলা তো আমরা জিতে গেছি গাই ওই সময়ে, যখন কিনা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তাও হিত হৃদয়ে 3 বলে 3টা ছক্কা মারছে, তখন তো আমরা ম্যাচটা জিতেছি গা। তখন 46 বলে রান লাগে মাত্র 34 রান। সেই খেলারে কঠিন করতে 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 লাস্টের ওভার পর্যন্ত ভাই নিয়ে গেছেন, 19 ওভার পর্যন্ত লাগাইছেন এই খেলাটারে। যদি রিয়াদ ভাই আউট হইতো তাহলে আমরা কি হইতো, আমরা ম্যাচটা হারিয়ে যেতাম গা, নিশ্চিত আমরা ম্যাচটা হারিয়ে যেতাম গা। এত সহজ একটা খেলার এত কঠিন করার কোনো মানে আছে? যাই হোক, আমরা জিততে পারছি, এতে আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া যে আমরা জিততে পারছি লাস্ট পর্যন্ত। কিন্তু এই জিতাই তো শেষ জিতা না, সামনে আরো বহুত পথ পাড়ি দিতে হইব। নেদারল্যান্ডের সাথে জিততে হইব, তারপরে নেপালের সাথে জিততে হইব, তারপরেও তারপরেও চেষ্টা রাখতে হইব যে সাউথ আফ্রিকাকেও আমরা হারিয়ে দেব। কারণ আমাদের যদি স্বপ্ন যদি থাকে আমাদের বড়, তাহলে সাউথ আফ্রিকাকে আমাদের হারাতে হবে। যে আমরা এই সহজ ম্যাচগুলো এত কঠিন করি, আর ভাই কি কই, নাজমুল হোসেন শান্ত, জুনিয়র তামিম, তারপরে আছে সৌম্য সরকার, তাদের কথা কি কেম, লিটন দাস, যাই হোক আজকে 38 বলে 36 রান করছে, যাই হোক মোটামুটি একটা রানে ফিরছে, লো স্কোরিং ম্যাচ একটা রানের মধ্যে ফিরছে। আর বাকিদের যে অবস্থা, যে অবস্থা কি কম, একটা ব্যাটিং এর ধৈর্য বলতে কোনো কিছু নাই, ধৈর্য বলতে কোনো কিছু নেই। যে আমরা যাদের উপর ডিপেন্ডেবল করছি, তাদের মধ্যে থেকে অন্তপক্ষে 2জনই ম্যাচ উইনার নক করেছে, তাও হৃদয়, অসাধারণ অসাধারণ অসাধারণ। মনে হয় না যে এই পর্যন্ত বিশ্বকাপের মধ্যে এমন যে পর্যন্ত 10টা 12টা না কটা ম্যাচ, 14টা ম্যাচ গেছে, 20 বলে 40 কে করতেছে, 200 এগ্রিডে করতে পারছে, সেই তাও হৃদয় দেখিয়ে দিছে কিভাবে টিকিটটা খেলতে হয়। আমরা তো এরকম টিকিটে চাই যে এই যে ম্যাচটা যে হারছে শ্রীলঙ্কাকে তাও হৃদয় গিয়ে ভুলে যাবো গা, বলতে পারতো না। শ্রীলঙ্কা তো তখনই হারে গেছে যখন তাওহিদ হৃদয় যখন 3 বলে 3টা ছক্কা মারছে, তখনই ম্যাচটা হারে গেছে। তখন আমরা বাংলাদেশি ব্যাটিংরা আমরা কি করছি, শ্রীলঙ্কারে হাইতে হাইতে ম্যাচ দিয়েছিলাম, বলে বলে রান নিলেও আমরা ম্যাচ জিতে যাই গা। 46 বলে মাত্র 34টা রান লাগে, সেই জায়গার মধ্যে আমরা কঠিন 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 থেকে কঠিন করছি, খেলাটা কঠিন করে এরকম অবস্থা করছি। যাই হোক, আমরা জিততে পারছি, তাতে আমরা শান্তি। কিন্তু যদি এখন যদি বুক চিল্লায় যদি আর কি কয়টা যদি চিল্লান দিয়ে যে বাংলাদেশের কথা যদি করতে পারতাম, তাহলে খুব ভালো লাগতো। কিন্তু কি করে মনে করেন যে সেই দেখেন চোখের মাঝে এত পরিমাণ ঘুম, তারপরে মনে করেন খেলা দেখতেছি। তাই হোক, খেলা দেখে সার্থক হইতে পারছি, কেননা জিততে পারছি, 2 উইকেটে জিতি আর 6 বল হাতে রেখে জিততে পারছি।
কারণ শ্রীলঙ্কার সাথে আমাদের শুধু মাঠে না, মাঠের বাইরেও আমাদের মানে তাদের সাথে আমাদের একের পর এক অঘটন ঘটে জায়গা তারা আমাদের সাথে ফল্ট করে, আমরা চাই তাদেরকে কিভাবে হারাবো। তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বিতা। একটা সময় ছিল যখন নাকি ক্রিকেটে পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলা হইলে মানুষ সারা বিশ্ব তাকিয়ে থাকতো এই ম্যাচে কি হয় কি হয়। আর এখন তাকিয়ে থাকে, এখন বিশ্ব টিকেটে তাকিয়ে থাকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচে দিয়ে, যে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ কি হইতেছে। মাঠ এবং মাঠের বাইরে সবসময় একটা উত্তেজনা বিরাজ করে, উত্তেজনা বিরাজ করে সবসময়। কিন্তু সাকিব আল হাসানকে ফর্মে ফেরা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। কেননা সাকিব আল হাসান বড় মাপের প্লেয়ার, বিশ্বমানের প্লেয়ার। উনি যদি পারফর্ম করতে পারতো আজকে, যদি এই যে আউটটা যদি না হয়ে যেত, তাহলে আমরা কিন্তু আরো ইজিলি ভাবে আউট যায়। আর তাও হিট্রিজের কথা মানে অসাধারণ, অসাধারণ। রিয়াদ ভাইয়ের কৃতজ্ঞতা মানে কি বলবো, মানে এই ছোটবেলাতে দেখে আছি রিয়াদ ভাই, যে তুমি সারা বাংলাদেশের মানে প্লেয়াররা যখন ফর্ম রিয়াদ ভাই দাঁড়ায় থাকা। এই আজকে যেন তেরোটা বলে যে 16টা রান আপনি কিভাবে দেখবেন, মানে কিভাবে দেখবেন আপনি বলেন। এটা তো একটা রান না, এটা একটা রান না, মানে একটা আমাদের 18-20 কোটি মানুষের আবেগ এবং ভালোবাসা, আবেগ এবং ভালোবাসা দিয়ে জিতাইছে এই রিয়াদ ভাই। যাই হোক, পরবর্তী ম্যাচগুলোর জন্য শুভকামনা। সবাই দোয়া করে বাংলাদেশের জন্য। যেভাবে হোক আমরা জিততে পারছি, এটি আমাদের বড় কথা। আমরা 1 উইকেটে জিতি, 2 উইকেটে জিতি, 6 বল হাতে রেখে জিতি। দেশটা আমাদের, আমরা ভালোবাসি সবসময়। সবাই পাশে থাকবেন, আমাদের বাংলাদেশের পাশে থাকবেন। আর ক্যাপ্টেনের কথা মানে না বললে তো নয়, যে 13 বলে 7 রান খেলে। এইভাবে যদি আউট হয়ে থাকে, এইভাবে যে একটা দলের ক্যাপ্টেন যে দলনেতা যদি থাকে, বাকি প্লেয়াররা তাদের কাছ থেকে কি মানে কীরকম মানে মোটিভেশন করবো। তাসকিন অসাধারণ বল করছে, মুস্তাফিজ অসাধারণ বল করছে, রিশাদ অসাধারণ বল করছে। যাদের কথা না বলেন না, তাসকিন কি আপনি কি ব্যাটিং করাবেন, সে একজন বোলিং। সে যেভাবে ইঞ্জুরি থেকে ফিরে আইছে, তাসকিন বারবার যেভাবে ইঞ্জুরি থেকে ফিরে আইসে এরা ভালো পারফর্ম করে, এটা একটা মানে আমাদের জন্য বাংলাদেশ বাকি প্লেয়ারদের জন্য একটা রোল মডেল হতে পারে। যাই হোক, বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আগামী ম্যাচগুলোতে আরও ভালো প্রত্যাশা, পারফরমেন্স আমরা চাই।